হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে বেড়ে গেলাম রবিবার। আজকে ধরেন নামাজ পড়ে বেরোলাম। আগ্রাবাদ গিয়ে দেখি পাড়া পাই কিনা, নাকি কালকের মতো আবার বসে থাকা লাগে আল্লাহ মালুম। আমানুল্লাহ, আল্লাহ ভরসা। গিয়ে দেখি কী অবস্থা আগ্রাবাদের। কৃতিকা নালার কাজ করতেছে, নালার থেকে বালু তুলছে, যে বালুগুলো এখন নিয়ে যেতেছে। সকালবেলা তুলছে মানে এখন নিয়ে যেতেছে। পুরো ট্রাক ভর্তি ময়লা। প্রথম দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে আবার এদিকে ইউটার্ন নিয়ে ওরা ময়লার গাড়ি পুরাইতে অনেক সময় লাগবে, তার জন্য ইউটার্ন নিয়ে আবার এদিক দিয়ে চৌমনি দিকে ঘুরে যেতে হচ্ছে। এখন ভালো দেখতো না, আগ্রাবাদে থাকতাম। এখন চৌমনি বাজার দিয়ে যাচ্ছি। এলো আগ্রাবাদের অবস্থা। আগ্রাবাদ ঢুকতে না ঢুকতে আজকে জ্যামের অবস্থা দেখেন। রাস্তাঘাট আজকে মানে প্রচুর জ্যাম হবে, আমার থেকে যেমন লাগতেছে আর কি। আমাদের সাথে হয়তো বিশৃঙ্খলা করে একজন যাইতেছে দেখলাম, তার মানে আল্লাহ দিলে বাড়া হওয়ার সম্ভাবনা আছে আজকে। আর যে পরিমাণে গরম করতেছে ভাই, আজকে রোদ প্রচুর। লাগরি যাত্রা বার একটা পাইলাম বড় বাইরে, চিটাং মেডিকেল নামা দিব। গাড়িটা বের করে রাখেন না। যাত্রী চলা নাকি দুনিয়ার মামলা হাইলে দাঁড়া না, হাই মনেরও দাঁড়া হাইতেন না। 3000 কোটি কথা গেলে দাঁড়া না দা আমাদের 100 দিয়ে নামে যাবেন কি বাস। ব্রিজের উপরে এখন থেকে জ্যাম লাগা শুরু হয়েছে অলরেডি। এটাকে তো তাড়াতাড়ি নামাই দিয়ে আসতে পারবো। এখন রাস্তার অবস্থা এখন দেয় একটা হবে না, 4টার আগে রাস্তায় জ্যাম। লালকাম বাজার আমিন সেন্টার। রাস্তার অবস্থা দেখেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। 17 নামা দিলাম, জ্যাম জট ঠেলে ডেলি। এখন আবার আগ্রাবাদের দিকে রিটার্ন করবো দেখি। এই শখ বাজারে চিটাং মেডিকেল, এখানে জ্যামের অবস্থা। এখানে তো বাড়া তো খাওয়া মানে খান্দার কপাল, বাড়া খাওয়াই যায় না এইসব রোডগুলো। আমি বুঝি না মানছে কেমনে এই ভাইয়ের অবস্থা চান। এই ভাই কেমনে গাড়ি চালায় দেখেন। একবার এদিকে ব্রেক মারে, একবার সামনে ব্রেক মারে, একবার পিছে ব্রেক মারে। আমারও দুদিকে ভালো এই জিনিস ছিল ব্রেক মারি। ওই দেখেন ভাই, কাটিং দেখছেন ভাই। আমরা ওইটা নামাজি আবার আগ্রাবাদ চলে আসলাম। চলে এসে দেখে কেন তো ভাই গাড়ি নাই, ভাড়া সব নিয়ে যেতে থাকে তারা। আমরা দিব কেমন এখন ভাড়া, এখন আমার থেকে ভাড়া নিতে হবে। আমি গাড়ি রেখে চিবাজে ঢুকা দিব, চিবাজে ঢুকা বেড়ে গিয়ে সিরিয়ালে দিব গাড়ি। অবশেষে আবার দাঁড়াইলাম আগ্রাবাদ মোড়ে। এলে আগ্রাবাদ মোড়ের অবস্থা
চাইলাম সেকেন্ড ট্রিপ নিয়ে বাইরে নিয়ে যাইতেছি নিউ মার্কেট থেকে। নিউ মার্কেট থেকে আমার সঙ্গে মারা একটা নিয়ে আসতে পারি কিনা আল্লাহর নামে কি আমার নিলে বলি টান দি। নিউ মার্কেট কোন দিক দিয়ে যাবো? 68 রোড দিয়ে জায়গা আজকে এদিক দিয়ে গিয়ে 68 দিয়ে বেরিয়ে যাবো, কারণ যে আজ দিন বাদ দিয়ে গেলে এখন জামা করে যাবো। সেকেন্ড ট্রিপটা নিলাম নিউ মার্কেট, কিন্তু এখন নিউ মার্কেটের আশেপাশে যেতে পারলাম না। 14টা 15টা যাইতে নিউ মার্কেট এরিয়া প্রচুর জাম, প্রচুর জাম। 68 রোড দিয়ে ঢুকলাম, 68 রোড দিয়ে যেতে পারতেছি না, কত দিকে মরে যান। ওই পার গেলে আমি আবার ঘুরে আসতে হবে, দুনিয়াদারি ঘুরে আসতে হবে। ও ভাই এত কষ্টের পরে নিউ মার্কেট আসতাম 2 ঘন্টা লাগাই, 1 ঘন্টা লাগছে নিউ মার্কেট আসতে ভাই। দেন ভাই ওই পারে গেলে আমি আবার ওদিক দিয়ে দুনিয়া ঘুরে আসতে হবে। হইলেই তো হইলো ভাই। রাস্তার অবস্থা দেখছেন নাকি যান? ঠিক আছে ভালো হবে। হলো সেকেন্ড ট্রিপের ভাড়া ব্রহ্মণের মোড়ে আসে আগ্রাবাদে, তার 3 ট্রিপ নিতে যাওয়ার জন্য জ্যামে পড়ে আছে ভাই। এই জ্যাম কতক্ষণ তার আল্লাহ জানে। দিছে 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 মারে 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 দিচ্ছে। হ্যাঁ 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 আমাদের কিছু দেখা আমাদের বুঝিয়ে দিবি যাবে এখানে জ্যাম ফুল শর্ট। আজকে মনে হয় 3 নম্বর 12টা নিতে পারবে না। আগ্রাবাদ আবার আসলাম, এখানে বিশাল বাজার হচ্ছে ঈদের জন্য। আগে 3 নম্বর 12টাও পাই গেলে এখন নামাজি বাইরে বাসা চলে যাবো, ইফতারের টাইমে যাচ্ছে। আন্দাজগুল্লা থেকে তার বাড়া নিয়ে আসতে পারবো না মনে হয়, খালি গাড়ি আসে যেতে। অলরেডি এই রোডের জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। কোন দিক দিয়ে যাবো সেটা চিন্তা করতেছি, আমি কনফিউশন আছি। এদিক দিয়ে যদি ভাড়া যেতে পারতাম কোনো রকমের চেয়ার বেঁধে ঢুকে চেয়ার দিয়ে বেরিয়ে যেতে পারতাম। ইফতারের আগে প্রতিদিনের মতো আসছে, টাকার বাস মতো দাম। এই দাম দিয়ে কতক্ষণ ছুটতে পারবো আল্লাহ মালুম। দেখেন রোডে হাল দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। ঠিক আছে আল্লাহ, ঠিক আছে আল্লাহ। 2টা মিনিটের জন্য দাঁড়ালাম, তাও দাঁড়াতে দিল না। এটা তার 3 নম্বর ট্রিপের ভাড়া দিয়ে এখন যাবো বাসায়। মোট কয় টাকা ভাড়া মারছি আজকে একটু আমার বলিয়েন। এই হলো আজকে ইনকাম। কয় টাকা আপনারা বলিয়েন আজকে ইনকাম। গাড়িটা ঘুরাইলে টান দিয়ে বাজারে দিয়ে আসতেও দাম যাইতেও দাম। আমি বুঝি না মানুষের এত দাম কেমনে লাগায় রোডের মধ্যে। ইফতারের আগে দিন, ইফতারের আগ দিনে এত দাম কেমনে লাগায়। চিটাগাঙ্গের মধ্যে একটা জায়গা, যে জায়গাটা আমি এখন প্রবেশ করে দেখলাম না এটার ভিতরে কি আছে।
কিন্তু এখানে আশেপাশে আমি প্রতিদিন আড্ডা দিতে আসি, কিন্তু এই জায়গাটায় কখনো গেলাম না। ভিতরে কি আছে একদিন ভিতরে ঢুকে দেখতে হবে ভিতরে কি আছে। এটা একটা পার্কের মতো। তারপরে সিআরবির এত পুরান পুরান গাছগুলো ইয়ার জন্য বসে আছে কাঠিওয়ালা। কত সুন্দর সুন্দর গাছগুলো দেখলেও তো ছবি ভাই মন জুড়াই যায়। কেমনে এদের মন মানসিকতা মাথায় আসতো যে এই গাছগুলো কাটি ফেলতে হবে। গাছ লাগান পরিবেশ গানই আছে, কাজে কর্ম সব কিছু নাই। গাছ লাগাবেন আর পরিবেশ বাঁচাবেন। স্লোগান দিতে এক্সপার্ট, কাজে কামে দিয়ে গাছ লাগায় না। এই কি সুন্দর সুন্দর গাছগুলো, এই গাছগুলো কাটি বলে, এই গাছগুলোর উপর দিয়ে বলে ফ্লাইওভার বানাবে, ফ্লাইওভার। সালা সরের দল। ছাড়া থেকে দিকে ইফতারের আগে আমার বাসার সামনে মেইন রোড যেটা আছে একটা রোড, এই রোডের অবস্থা আজকে মোটামুটি জানবো আমি আর রমজান মাস তো প্রায় শেষের দিকে, আর বেশি দিন নাই। কোথায় কোথায় কেমনে কখন কখন রহমতের মাস আছে। আজকে 15 দিন শেষ হয়ে গেল, 15 দিন শেষ হয়ে গেলে সেটা তো বড় কথা না। রমজান মাস রহমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, কীভাবে কী হবে। আল্লাহ আমাদেরকে এই রমজান মাস দিচ্ছে যে সেটা অনেক। সবার রোজা রাখার চেষ্টা করবেন, নকল ইবাদত করার চেষ্টা করবেন, ফরজ নামাজগুলো করার চেষ্টা করবেন। এই আর কি দুনিয়াদারির অবস্থা। আল্লাহ গোটা ছাড়া কিছু নাই, কিছু নাই দুনিয়াতে। এই হলো লাল মসজিদ। গতকাল এখানে তারা বিষয় দিচ্ছে, তারাই মানে খতমে তারা বিষয় দিচ্ছে। তারা ভিতর 30 দিনের আগে খতম শেষ হয়েছে কালকে। বাসার কাছে চলে এসেছি, গাড়ি রাখি দিবে এখন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিরা আসিফ আজ অবস্থায় লাগে বাসানো আজকে খালি হতেন আসিল। ও ইনশাল্লাহ হয়ে যাবে, আরো বহুত সময় আছে বেটা।